আসসালামু আলাইকুম। অল বাংলাপুর পক্ষ থেকে সবাইকে স্বাগতম। তো আজকে আমি যেটির জন্য হাজির হয়েছি, অ্যাকচুয়ালি আমার গ্রুপের অনেক মেম্বারই হিমশিম খাচ্ছে যে দুটো অ্যাপসই একই সাথে লঞ্চ করেছে। একটা হচ্ছে বিডিপে, দেন আরেকটা হচ্ছে বিডিপে ম্যাক্স। তো এটা হচ্ছে বিডিপে ম্যাক্স। তো এটা নিয়ে অনেকে অ্যাকচুয়ালি হিমশিম খাচ্ছে, কারণ এটাতে ভিপিএন ইউজ করতে হবে, আর বিডিপে যেটা রয়েছে এটাতে ভিপিএন ইউজ করা যাবে না। তো এটা হচ্ছে মূল কাহিনী। আমি গ্রুপে বলেছি, বাট অনেকে বুঝতে পারেনি যে অ্যাকচুয়ালি কোন অ্যাপসটাতে ভিপিএন ইউজ করতে হবে আর কোন অ্যাপসটাতে ভিপিএন ইউজ করা যাবে না। তো যার কারণেই আমার আজকের এই টিউটোরিয়ালটি। তো এখনও যারা এই গ্রুপে জয়েন হয়নি তাদের গ্রুপে এখনই গ্রুপে জয়েন হয়নি, কারণ এটা মান্থলিও নয়, উইকলিও নয়, এটা ডেইলি পে একটা অ্যাপস। তো আপনারা এখনই জয়েন হলেন, আর আমি গ্রুপের লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে গ্রুপে জয়েন হয়ে নিন। গ্রুপে অনেক ডিটেলস দেওয়া রয়েছে, সেগুলো পড়ে নিন, দেন অ্যাপসটা ইনস্টল করুন। আর এখানে আরেকটা কথা রয়েছে, সেটা হচ্ছে যে বিডিপিতে আপনার মেইন যে ব্যালেন্সটা অ্যাড হবে, আপনার দুটো অ্যাপসে যে আর্নিংটা করবেন তার মেইন ব্যালেন্সটা অ্যাড হবে বিডিপিতে। আর আপনি বিডিপি থেকে একমাত্র পেমেন্টটা নিতে পারবেন। বিডিপি পে বিডি ম্যাক্স এটা হচ্ছে সিম্পলি এর একটা সাপোর্ট হিসেবে। আর পেবিডি হচ্ছে মেইন অ্যাপস। এখানেই মূলত আপনার কাজ, প্রথমে আপনি পেবিডিতে করবেন, দেন বাকি টাইমে আপনি পেবিডি ম্যাক্সে করবেন। তো দেখুন আমি পেবিডিতে ঢুকেছি। অ্যাকচুয়ালি অনেকেই যে প্রবলেমটা ফেস করছে, তাদেরকে এই প্রবলেমটা ফেস না করার জন্য অ্যাকচুয়ালি এই ভিডিওটা করা। তো দেখুন আমি পেবিডিতে করেছি। আর অনেকেই এর আগের অ্যাপসটাতে যারা রেজিস্ট্রেশন করেছে তারা দেখেছেন যে ওখানে অনলি 6 ডিজিটের পাসওয়ার্ডটা দিতে হয়, বাট এখানে 8 ডিজিটের পাসওয়ার্ডটা দিতে হবে। আর এখনও বলে রাখি, যারা এর আগের অ্যাপসে কাজ করেছেন তারা কাইন্ডলি ওই নাম্বার দিয়েই এই দুটো অ্যাপসে রেজিস্ট্রেশন করেন। আর দুটো অ্যাপসে রেজিস্ট্রেশন করা লাগবে না, যে কোনো একটা অ্যাপসে রেজিস্ট্রেশন করলে আপনি অটোমেটিক্যালি দুটো অ্যাপসের ইউজার প্যানেল পেয়ে যাবেন। তো দেখুন আমি বিডিপেতে ওপেন করেছি। তো দেখুন বিডিপেতে অ্যাট ফার্স্টেই দেওয়া রয়েছে যে এখানে ভিপিএন নিষিদ্ধ। সো আর আরেকটা কথা লেখা আছে, সেটা হচ্ছে পেবিডি ম্যাক্সে ভিপিএন ব্যবহার করে কাজ করতে হবে। তাহলে তো এখন বুঝতেই পারছেন যে পেবিডিতে ভিপিএন ব্যবহার করা যাবে না, মানে হচ্ছে আমি এখন যেটা নিয়ে রিভিউ করছি সেটাতে ভিপিএন ব্যবহার করা যাবে না। আর পেবিডি ম্যাক্সে ভিপিএন ব্যবহার করতে হবে। আর যদি ভিপিএন ব্যবহার করে যদি পেবিডিতে লগ ইন করেন, সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্টটা সাথে সাথে সাসপেন্ড হবে। আর আপনি কখনোই অ্যাডমিনকে বলেও আনব্লকটা করতে পারবেন না, কারণ আপনার যদি রং ক্লিকের কারণে যদি আনব্লক হয়, সেক্ষেত্রে অ্যাডমিন বিবেচনা করে দেবে। বাট আপনি যদি ভিপিএন কানেক্ট করে যদি পেবিডিতে ঢোকেন, সেক্ষেত্রে যদি সাসপেন্ড হন, তাহলে অ্যাডমিন কোনো পর্যায়ে আপনাকে আনব্লক করবে না। তো এ ব্যাপারে অবশ্যই সতর্ক থাকবেন। আর সাইন আপের যে সেই প্রসেসটা আমি এখন দেখাবো, কারণ এর আগে যে অ্যাপসটা ছিল ওটাতে সাইন আপের প্রসেসটা একটু ভিন্ন ছিল, বাট এটাতেও একটু ভিন্ন। তো দেখেন অ্যাট ফার্স্টে ওটাতে ছিল নেম, দেন মোবাইল নাম্বার, দেন রেফার কোড অ্যান্ড পাসওয়ার্ড। বাট এখানে একটা ক্যাটাগরি বেশি হয়েছে, সেটা হচ্ছে যে ইমেল অ্যাড্রেস। তো অ্যাট ফার্স্টে এখানে আপনার ফুল নেমটা দেবেন। তো আমার ফুল নেমটা দিচ্ছি। তো দেখুন দেন মোবাইল নাম্বার, এখানে আপনি আপনার 11 ডিজিটের নাম্বারটা দিবেন। এর আগে ছিল কিন্তু 10 ডিজিটের। সো এখানে 11 ডিজিটে দেবেন। আর এখানে নাম্বারটা আমি দিয়েছি রেফার কোড যদি কারো রেফার যদি করে থাকেন, সেক্ষেত্রে তার রেফার কোডটা দিবেন। আর যদি এই ভিডিও দেখে যদি কাজটা করতে চান, সেক্ষেত্রে এই রেফার কোডটাই দিয়ে দেবেন। আমি যে নাম্বারটা সিলেক্ট করছি এই নাম্বারটা রেফার কোড হিসেবে ব্যবহার করবেন। আর ইমেল অ্যাড্রেস এখানে আপনার পার্সোনাল ইমেলটা দেবেন। সো আমি আমার পার্সোনাল ইমেল দিচ্ছি। দেখুন আমার নেটটা একটু স্লো, ফোনটা একটু স্লো হয়েছে, যার কারণে আমি দুটো অ্যাপস একসাথে রিভিউ করতেছি, যার কারণে একটু স্লো হচ্ছে। সো করার কিছু নেই, বাট একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখুন, কারণ আপনি নিজেই এই প্রবলেমটা ফেস করবেন। সো এটা দেখে যদি করেন, সেক্ষেত্রে প্রবলেমটা ফেস করবেন না, কারণ এটা অ্যাডমিনের। আর আমি নিজে অ্যাডমিন। আর এই এটা হচ্ছে ফুল মেইন যেটা রুল সেটাই। এখানে পাসওয়ার্ডটা আপনি 8 ডিজিটের দেবেন। তো 8 ডিজিটের 1 ডিজিট কমও দেবেন না, বেশিও দেবেন না, সেক্ষেত্রে কিন্তু অ্যাকাউন্ট হবে না। তো দেখুন আমি সব কিছু দিয়েছি। অ্যাট লাস্টে টার্মস অ্যান্ড কন্ডিশনে টিক মার্ক দেবেন। অ্যাকচুয়ালি যারা এক ডিভাইস থেকে অলরেডি একটা অ্যাকাউন্ট করেছেন, তারা কখনো ভুলেও আরেকটা অ্যাকাউন্ট করতে যাবেন না, কারণ সেক্ষেত্রে করতে গেলে আপনার নতুন অ্যাকাউন্টটা ব্যান হবে, আর পুরাতন যেটা আছে ওটাও ব্যান হয়ে যাবে। সো এই ব্যাপারে সতর্ক থাকবেন। আর আবারও বলে রাখছি যে আপনাদেরকে দুইটা অ্যাপসে দুইবার রেজিস্ট্রেশন করতে হবে না, দেন একবার রেজিস্ট্রেশন করলে হবে। হোক সেটা পেবিডিতে রেজিস্ট্রেশন করুন কিংবা পেবিডি ম্যাক্সে রেজিস্ট্রেশন করুন, যেটাতে করুন, যে কোনো একটাতে করলে এনাফ। তো আমি যেহেতু একটাতে করেছি, দেন আরেকটাতে করবো না, কারণ করলে পারে সেক্ষেত্রে আপনাদের রিভিউটা করতে পারবো না, আমার অ্যাকাউন্টটা সাসপেন্ড হবে। তো দেখুন আমি লগ ইনটা করছি।
একটু অপেক্ষা করুন, আমার নেটটা একটু স্লো, যার কারণে একটু প্রবলেম হচ্ছে। দেখুন আমি লগ ইন পেজে এসে গেছি, তো আমি লগ ইন করে দেখাচ্ছি, একটু অপেক্ষা করুন। আর এটাতে মেইন যে ফিচার, সেই ফিচারগুলো না আমি প্রতিটা ধাপে ধাপে বলে দেবো যে অ্যাকচুয়ালি এর মেইন ফিচারগুলো কী। আর অবশ্যই হ্যাঁ, এটা পুরো দেখবেন, কারণ আপনি যদি এখানে কাজ করতেছেন সেক্ষেত্রে আপনাকে পুরো দেখতে হবে, মাস্ট বি। অন্যথায় আপনি যদি কাজ না করতেছেন সেক্ষেত্রে আপনি তো দেখুন অটোমেটিকলি লগ ইন হচ্ছে। আর এখানে ওয়ান টাইম লগ ইন সিস্টেম রয়েছে, জাস্ট একবার লগ ইন করলে এনাফ। আর যদি অ্যাপসটা যদি ডাটা ক্লিয়ার না দেন সেক্ষেত্রে আপনার জাস্ট একবারই লগ ইন করতে হবে, দেন আর করতে হবে না। আর যদি ডাটা ক্লিয়ার দেন সেক্ষেত্রে আপনাকে বারবার লগ ইন করতে হবে। তো দেখুন আমি অ্যাকচুয়ালি হোম পেজে চলে আসছি। তো এখানে মেইন যে কাজটা আমি সেটাই দেখাবো, সেটা হচ্ছে যে এখানে আপনি দেখুন, আমি ফার্স্টের নোটিফিকেশনটাই দেখাই। দেখুন এখানে নোটিফিকেশনের অলরেডি ওরা বলেই দিয়েছে যে নোটিফিকেশন পাওয়া গেলে ভুল কাজ করবেন না, যদি ভুল কাজ করেন তাহলে আপনার অ্যাকাউন্ট ব্যান করা হবে। তো আর তাহলে যদি আপনি 100 সঠিকভাবে কাজ করেন তাহলে 100% পেমেন্ট পাবেন। তো অ্যাকচুয়ালি এটাই হচ্ছে আমাদের মেইন নোটিফিকেশনটা। আর এখানে যেটা আপনার এখানে অ্যাকচুয়ালি হোম পেজে এখানে কোনো নেই, ওয়ালেট কোনো সিস্টেম নেই উইথড্র, সেক্ষেত্রে আপনি স্লাইড বাটন টান দেবেন। বাট স্লাইড বাটন দিলে দেখুন এখানে এসে গেছে ওয়ালেট উইথড্র। উইথড্রটাই দেখায় দিচ্ছি। তো দেখুন এখানে রিচার্জের ইয়াটা রয়েছে, অ্যাট ফার্স্ট আপনার রিচার্জ নাম্বার, দেন রিচার্জ অ্যামাউন্ট। আর সেক্ষেত্রে যদি বিকাশ পেমেন্ট নিতে চান সেক্ষেত্রে সিম্পলি বিকাশে করে আপনি দেন বিকাশ নাম্বার অ্যান্ড বিকাশ অ্যামাউন্টটা দিয়ে সাবমিট করে দিলে আনাফ। আর এখানে পেমেন্ট অনলি 20 মিনিটসের মধ্যেই পেইড হয়ে যায়। তো এখন যেটা দেখাবো সেটা হচ্ছে যে টাস্ক সিস্টেম, মেইন যে কাজটা অ্যাপসের ফিচার্সটা সেটা আমি এখন দেখাবো। তো দেখুন এখন আমি রয়েছি, কারণ আমি এর আগে একটা ক্যাপচা পূরণ করেছি, দেন আমি এখন একটা ক্যাপচা পূরণ করবো। আমি বেশি করতে পারবো না, কারণ সেক্ষেত্রে আমার ডিজেবল হতে পারে, কারণ আমার যে আর্টসেন্সটা করা আছে আমি সেম ডিভাইস দিয়েই এখন করছি। সো আপনাদের সিম্পলি একটা দেখিয়ে দিচ্ছি যে স্যার কীভাবে করতে হবে। দেন এখানে ইমপ্রেশন অর্থাৎ টুটি ক্যাপচা রয়েছে 200টা, টুটি ক্লিক রয়েছে 4টা, মানে হচ্ছে আপনার 50টার পরে একটা ক্লিক করতে হবে। আর সিপিসিটা হচ্ছে 5 টাকা, মানে হচ্ছে আপনার পার ক্লিক হচ্ছে 5 টাকা। আর এখানে দেখুন আমি ক্যাপচাটা পূরণ করেছি। আমার ফোনটা একটু স্লো, যার কারণে একটু লোডিংয়ে একটু টাইম নিচ্ছে। তো দেখুন আমি ক্যাপচাটা পূরণ করেছি, দেন সাবমিট বাটনে ক্লিক করবেন। আমি সাবমিটে ক্লিক করে দিচ্ছি, একটু অপেক্ষা করবেন, একটা লোড হবে। তো দেখুন একটা লোড হচ্ছে, আমার ফোনটা ছিল যার কারণে একটু লেট হতে পারে। আর যেহেতু আমি ভিডিওটা করেছি সেক্ষেত্রে একটু অ্যাডস প্রবলেম হতে পারে, বাট এখানে অ্যাডসের কোনো প্রবলেম নেই, 100% অ্যাডস শো করে। আর এখানে যে মেন ফিচার সেটা হচ্ছে যে কখনো রং ক্লিকটা করবেন না, কারণ যদি রং ক্লিক করেন সেক্ষেত্রে আপনার জাস্ট একটা রং ক্লিকে আপনার অ্যাকাউন্টটা সাসপেন্ড হবে। আর যদি আপনার যদি সাসপেন্ড হয় সেক্ষেত্রে প্রথমবারের মতো আপনাকে অ্যাপ্রুভ করা দেবে, আনব্লক করা দেবে। দেন এগেইন যদি আরেকবার যদি আপনার যদি ইয়াটা হয় সেক্ষেত্রে আনব্লক পসিবল না, কারণ এখানে অ্যাডমিন লিগালভাবে বলেছে আপনি যদি ডেইলি পেটা নিচ্ছেন সেক্ষেত্রে আপনাকে রিয়েলভাবে কাজটা করতে হবে। তো দেখুন একটা শো করেছে, বাট এখানে 5 সেকেন্ড ওয়েট করতে বলছে। সো 5 সেকেন্ড অবশ্যই ওয়েট করতে হবে, দেন কেটে দিতে হবে। আর এখানে যে কারণে অ্যাকচুয়ালি ইনভেল্ড ক্লিকটা হয়, রং ক্লিকটা, সেটার মেইন কারণ হচ্ছে আপনার এখানে যে ক্রস বাটনটা রয়েছে এই ক্রস বাটনটা আপনি ক্লিক করবেন না, কারণ আপনি ক্রস বাটনে ক্লিক করলে আপনার স্ক্রিনের ভিতর ক্লিকটা লাগতে পারে। সো আপনি ব্যাক বাটনে ক্লিক করবেন, অর্থাৎ ব্যাক পেজে ক্লিক করবেন, দেন অটোমেটিক্যালি একটা ক্লোজ হয়ে যাবে। তো দেখুন আমি ব্যাক স্ক্রিনে ক্লিক করছি, জাস্ট একটা অ্যাড ক্লোজ হয়ে গেছে। আমি ক্রস বাটনে ক্লিক করছি না, কারণ ক্রস বাটনে যদি ক্লিক করি সেক্ষেত্রে আমার মিস হতেই পারে, আর ইনভেল্ড ক্লিক হলেই তো ব্লক। সো এটা সবসময় মনে রাখবেন। আর দেখুন আমি এগেইন ব্যাক বাটনে ক্লিক করছি, আমার নেটটাও স্লো আর ফোনটাও স্লো হচ্ছে, যার কারণে একটু প্রবলেম হচ্ছে। তো দেখুন এখানে অ্যাকচুয়ালি দুটো হয়েছে ক্যাপসা, কারণ আমি এখন একটা করেছি আর এর আগে একটা করেছি। এখানে যখন আপনার 49টা হবে দেন ক্লিক চাবে, তখন ক্লিকটা করবেন, ওর পেজে ঢুকবেন, অপেক্ষা করতে বলবো, অপেক্ষা করবেন। যদি অ্যাপ যদি আপনাকে যদি অটোমেটিক্যালি ব্যাক নিয়ে টাস্ক পেজে নিয়ে আসে সেক্ষেত্রে আসবেন, আর যদি না নিয়ে আসে সেক্ষেত্রে আপনি কেটে দিয়ে চলে আসবেন যখন কেটে দিতে বলবেন। আর যদি দেখুন যে না আপনার ক্যাপচাগুলো পূরণ করছেন বাট ক্যাপচা কাউন্ট হচ্ছে না, সেক্ষেত্রে সিম্পলি এখানে উপরে লেখা আছে যে রিফ্রেশ পেজ, সেক্ষেত্রে আপনি মেসেঞ্জার বাটনের যে আইকনটা রয়েছে জাস্ট ওখানে ক্লিক করে দেবেন, দেন দেখবেন যে অটোমেটিক্যালি এখানে রিফ্রেশটা হয়ে যাবে। সো এই দেখুন রিফ্রেশটা হয়ে যাচ্ছে, আর একটু অপেক্ষা করুন, রিফ্রেশটা হবে।
সিম্পলি এখানে ক্লিক করলে আপনার রিফ্রেশটা হয়ে যাবে, কারণ আমি এর আগে একটা ইনভাইট করেছি যার কারণে টাইমারটা সেট আপ হয়ে গেছে। তো এটা কোনো ফ্যাক্ট না, আপনি সিম্পলি রিফ্রেশ বাটনটাতে ক্লিক রিফ্রেশ বাটনে ক্লিক করতে হবে না, আপনি যখন একটা টাস্ক কমপ্লিট করবেন বাটনে ক্লিক করে দেবেন। আর এখানে যেটা ওয়াচ সেটা হচ্ছে যে এখানে আপনার একটা শো করতেও পারে নাও পারে, কারণ বাংলাদেশে ভিডিও অ্যাডগুলো শো করে না বললে চলে। তারপরেও যদি শো করে সেক্ষেত্রে আপনারা ভিডিও অ্যাড দেখতে পারেন, এর মাধ্যমে কিছু হলেও রিভিনিউ আপনারা পাবেন। আর বিডি ম্যাক্সে আপনার ভিডিও অ্যাড অল টাইম শো করবে। আর সেটা আমি প্রসেসটা এখানে দেখিয়ে দেবো যে অ্যাকচুয়ালি কীভাবে পেবিডিতে করতে হয়। আমি এর সাথে সাথে নেক্সট একটা ভিডিও করব, ওটা আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ওখান থেকে অ্যাকচুয়ালি পেবিডি ম্যাক্সের ভিডিওটা দেখবেন। তাহলে দুটো অ্যাপসে আপনি ক্লিয়ার হবেন, আর কোনো ইনভেল ক্লিকও হবে না, আপনি সাসপেন্ড হবে না, আর পেমেন্টটা দিয়ে দিন। তো এখন আমি পেমেন্ট ব্যাপারে মেইন যে কথা সেটা বলবো। তো দেখুন আমি আবারও চলে যাচ্ছি সেই ওয়ালেট বাটন। তো দেখুন এখানে সিম্পলি আরেকটা আমি বলে দিই, সেটা হচ্ছে যে রিচার্জ, এখানে রিচার্জে অনলি 20 মানে 20 টাকা আপনি রিচার্জ নিতে পারবেন, আর বিকাশের ক্ষেত্রে আপনাকে 100 টাকা পে নিতে হবে। আর হ্যাঁ অবশ্যই এটা করবেন, আপনি পে বিডি ম্যাক্সে যে আর্নটা করবেন সেটাও এই পে বিডিতেই অ্যাড হবে। সো আপনি এখান থেকে পেমেন্টটা রিকোয়েস্ট করবেন, আর পে বিডি ম্যাক্সে কখনোই রিকোয়েস্টটা করবেন না, এ ব্যাপারে সতর্ক থাকবেন। আর এটা হচ্ছে মেন ফিচার্স, পেমেন্টের জন্য মেন ফিচার্স হচ্ছে এটাই যে আপনি পে বিডিতে ঢুকবেন, ওয়ালেটে ঢুকবেন, আপনার যদি মনে করেন যে না রিচার্জ অ্যামাউন্ট হয়েছে সেক্ষেত্রে আপনি এখানে ক্লিক করতে পারেন, দেন আপনি এখান থেকে পেমেন্টের রিকোয়েস্টটা করতে পারেন। তো এটার এগুলো হচ্ছে এর মেন ফিচার্স। তো আমি আর লং করতে চাচ্ছি না, তো এটা আশা করি বুঝতে পেরেছেন। আর এখানে আমি আবারও বলছি যে পেবিডিতে ভিপিএন কিন্তু অ্যালাউ নেই, আপনি লগ ইন করার সাথে সাথে আপনার অ্যাকাউন্টটা সাসপেন্ড হয়ে যাবে, আপনি ভিতরে ঢুকতে পারবেন না। আর নেক্সট টাইম তো ঢোকার কোনো পসিবলই নেই, কারণ অ্যাডমিন আপনাকে আর আনব্লক করবে না যদি ভিপিএনের কারণে যদি আপনার সাসপেন্ড হয়ে থাকে। তো এই ব্যাপারে সতর্ক থাকবেন। আশা করি সবাই বুঝতে পেরেছেন। দিয়ে দেবো ভিডিওটা, আপনারা গ্রুপ মেম্বার যেগুলো যারা দেখে নেবেন। আর মূলত যেটা হচ্ছে যে আমি গ্রুপ লিঙ্কটা এই ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে যারা গ্রুপে এখনও জয়েন হননি তারা গ্রুপে জয়েন হয়ে নিন। তো আজকে এই পর্যন্তই, নেক্সট ভিডিওটি আমি একটু পরে করছি, এটাও নেক্সট ভিডিওটা পেবিডি ম্যাক্সের ভিডিওটা এই ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন। সো ভিডিওটাও দেখে নেবেন, তাহলে আশা করি দুটাই বুঝতে পারবেন। আর আমাদের নেক্সট আরেকটা অ্যাপস আসছে এই সপ্তাহে, আরেকটা অ্যাপস আসতেছে, ওটাও ডেইলি পে, আশা করি ওটাতেও কাজ করবেন। আর ওটাই হচ্ছে মেইনই, আর তিনটাতে আপনারা জুড়ে থাকবেন। আর একবারও বলে রাখি যে আপনি পে বিডিতে কাজ একটা টাস্ক কমপ্লিট করার পর টাইমার উঠবে, দেন ওই টাইমারের সময় আপনি পে বিডি ম্যাক্সে কাজটা করবেন। বাট আপনি পে বিডি কাজ বাকি রেখে আপনি পে বিডি ম্যাক্সে করবেন, দেন আপনি পেমেন্ট পাবেন না, কারণ আপনাকে পেবিডি ম্যাক্সের কাজ আপনাকে সম্পন্ন করতেই হবে। আপনার প্রতিদিন 4টা ক্লিক আপনাকে ডেইলি করতে হবে, দেন আপনি পেবিডি ম্যাক্সে আপনি যত ইচ্ছা আর্ন করতে পারবেন। আর এখানে ফিক্সড আর্ন হচ্ছে 20 অনলি 20 টাকা। আর পেবিডি ম্যাক্সে অ্যাকচুয়ালি আছে আনলিমিটেড। সো আপনি যদি পেবিডি ম্যাক্সে করতে চান সেক্ষেত্রে আপনাকে পেবিডিতে কাজ করতে হবে, দেন পেবিডি ম্যাক্সে কাজ করতে হবে, তাহলে আপনার সাকসেস হবেন। স্যার কথা বাড়াবো না এই পর্যন্ত। আর যদি কোনো হেল্প লাগে সেক্ষেত্রে আপনারা এখানে স্লাইড বাটনে আসবেন, আসার পর এখানে দেখুন আমাদের ফেসবুক অলরেডি ফেসবুক গ্রুপটা অ্যাড করা আছে, দেন এখানে ফেসবুক গ্রুপে অ্যাড হয়ে যাবেন। আর এখানে জয়েন মেসেঞ্জার, আমাদের ফেসবুক গ্রুপে এই মেসেঞ্জার গ্রুপটা রয়েছে, সেখানে আপনারা জয়েন হয়ে যাবেন। তো আপনারা সকল আপডেট গ্রুপে পেয়ে যাবেন। অ্যাকচুয়ালি আপনাদের উচিত প্রতিদিনই একবার হলেও গ্রুপে প্রবেশ করা। তো সবাই ভালো থাকবেন।